প্রিয় সব দাদা দিদি বোন ভাই সবাই এখানে আছেন। সবাইকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। কি বলবো, আমি একেবারে অন্য পারে যা করবো ভেবেছিলাম সব ভুলে গেছি। এখন যা করবো সব আন্তন বাড়তে হবে। যাই হোক, শুরু করি। ললাটিকা চন্দনলে প্রিয়নায় রুদ্রাক্ষমালা পরিভূষণায় গৌরীর্নাম শোভায় নমো নমস্তে এতক্ষণ আশিসদার কথা শুনলাম, এখানে ভালো লাগার ব্যাপার আমারও খুব ভালো লেগেছে, কিন্তু আমি ভালো লাগা নিয়ে আসিনি, আর ওটা দিয়ে বেশি বাড়াচ্ছি না, আগ্রহ বলেছি না। তো আমাকে মানে বলতে গেলে বলতে হবে যে আমি বোধহয় ভগবানের এরকম নির্দেশ ছিল। আমি কলকাতায় কখনো আসিনি জন্ম মৃত্যু বিয়ে ছাড়া, 50 বছর বাড়বে, কিন্তু কলকাতা আমার ভালো লাগে। এখন কি বলবো, এখানে এসে প্রতি মুহূর্তে মনে হয় আমাদের রাজার সাজে বসায় সংসার মাঝে কে তুমি আড়ালে করো বাস, হে রাজা এসেছি আমি, এনেছি আমি তোমারই পাদুকাখানি, আমি থাকি পাদপীঠ তলে, সন্ধ্যা হয়ে গেলে ওই আর কত বসে রই তব রাজ্যে তুমি এসে চলে। বুঝতে পারছেন, আমার খুব ভালো লাগে। এখানে আমরা সমান মন্ত্র, সমান মন্ত্রা, আমরা সবাই একই মন্ত্রে যেন দীক্ষা নিয়েছি, যে ওই যে বললাম শান্তি, শান্তির জন্য। এখন সেই শান্তিটা আমি পেয়েছি, খুব ভালো লাগছে। আসলে আত্মবাদ তো সব এই বয়সে এসে অনেক কথা ভেতরে জমে যায়, কোনটা ছেড়ে কোনটা বলি, শেষ পর্যন্ত দেখা যায়, শেষ পর্যন্ত দেখা যায় কিছুই তো হলো না। তবু আমি বলার চেষ্টা করছি আমার জীবনেরই ছোট ছোট অংশ, যেহেতু আমাকে কোনো স্পেসিফিক বিষয় বলা হয়নি বা আমিও বলিনি, তাতে অবশ্য সুবিধা আছে, যা খুশি বলা যায়। এই কলকাতায় আমি কখনো কিছু বলিনি। 1973 একটা আমি এরকম মানে এরকম না, মানে ভালো বক্তৃতা দিতে হয়েছিল আমাকে গোয়েল পার্কে। তখন তো ছোট আছে হিসেবে তো বাচ্চা, তো এখন তো গুলো ভেবেছি আবার সেই কলকাতাতে আমি বলছি, এটা ভেবে আমার কত আনন্দ হচ্ছে। দিল্লিতে যদিও আমি প্রচুর সুযোগ পেয়েছি এ ধরনের কথা বলার। বেশি কথা নিজের কথা বলে একটু বিজ্ঞাপিত মনে হতে পারে, কিন্তু না, আমি জাস্ট শেয়ার করছি নিজের কথা। একটা বিষয় কিছুদিন আগে আমরা একটা ছোট্ট কথা বলছি, ছোট্ট, আমরা এরকমই একটা অনুষ্ঠানে লেখক সমৃদ্ধ দত্ত, আজকের লেখক, যাকে কাগজ খুলেই পাওয়া যায়, ওনাকে আমরা ডাক দিয়েছিলাম একটা এই কথা বলা। টক ঝাল তো পরে দেখা যাবে, ওনাকে বলা হয়েছিল যে আপনি বলুন। আমরা বাড়িতে গেছি তো আমাদের চাটা খাওয়ালেন, আর তারপরে আমরা আবার রিশিওর হওয়ার জন্য ওনাকে বললাম আসছেন তো, দেখা হবে তো। তখন উনি বললেন যে হ্যাঁ নিশ্চয়ই, আলবাত যাবো। এই যুগে কারো কথা শুনে না, এখন শ্রোতা কম, বক্তা শ্রোতা বেশি, বক্তা কম, আর সেই যুগে আপনারা আমার কথা শুনতে চাইছেন, অবশ্যই আসবো। এরকম ভাবে মজা আর কি। তো আমিও পেয়েছি যখন সুযোগ, ছাড়বো কেন, বলে যাই। এবারে একটা অন্য প্রসঙ্গে আসছি, যে এই যে সবাইকে দেখছি, এই জীবনের এই সময়ে এসে দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু মানুষই চাই, মানুষ আর কথা দুটো তো জড়িত ব্যাপার। মানুষের মানুষই দরকার হয়। দেখা যায় অনেকেই
হলেও খুব আত্মকেন্দ্রিক মানুষ, কথা বলেন না, খুব মেপে মেপে বলেন, স্বল্পভাষী, সময় বাঁচান, সেই মানুষের কিন্তু আমাদের বয়সে এসে দেখা যায় খুব কথা বলছেন, হঠাৎ করে খুব কথা বলতে শুরু করেছেন। ঘরে কাজে আমাদের যারা সাহায্যকারী মাসিরা, বউয়েরা, তাদের সঙ্গে কথা বলছেন, আর না পারলে সত্যি আলাদা ঘরের সামনে আসবেন, তার সঙ্গে কথা বলছেন। তো কথা একটা সাংঘাতিক জিনিস, সেটা কিন্তু কথা। এখানে এসে এই যে এত মানুষ, এত কথা, খুব ভালো লাগছে। ভালো লাগার কত পয়েন্ট বলছি। আজকে এই যে সবাই আমরা একসঙ্গে আছি, আমাদের একই মন্ত্র, আমরা সেই শান্তি, সেখানে ওই আমার যদিও আমি আপনাদের মানে ইন্টারেস্টেড যে এরিয়া, সেটা তো আমি জানি না। দিল্লিতে আমার জানা আছে, ওখানে যাবো মানে এটা বলতে হবে, ওখানে যাবো মানে এটা বলতে হবে। এখানে সেরকম কিছু আমি এখনো পারিনি, তাই আমার কথা যদি উল্টোপাল্টা হয়ে যায় প্লিজ আমাকে একটু মাফ করে দেবেন। এখন আমাদের ঋগ্বেদের যে স্তোত্র আছে মধুমতি সূক্তম, এই একসঙ্গে থেকে আজকে আমার সেই মধুমতি সূক্তম খুব গাইতে ইচ্ছে হচ্ছে। গাইব আমাদের এই যে জীবনধারা, আমাদের শাস্ত্রই বলা হোক বা দর্শনই বলা হোক, আমাদেরকে বলা হয়েছে আমাদের 4টি অধ্যায়। আমরা সবাই জানি, ব্যাপারগুলো সবাই জানি, শুধু শুনলে আরো ভালো লাগে। কিন্তু সেটা হচ্ছে যে প্রথমে নার্জিতা বিদ্যা, দ্বিতীয় নার্জিতাম ধনম, তৃতীয় নার্জিতাম পূর্ণম, চতুর্থে কিং কিং করিষ্যতি অকরিষ্যতি। এখন আমরা তো এই চতুর্থ অধ্যায়ে এসেছি আমার মনে হয়। এখন আমরা এই তৃতীয় অধ্যায়, বাকি তো সবাই বোঝা গেছে, প্রথমে নার্জিতা বিদ্যা, ধনম ইত্যাদি ইত্যাদি, চাকরি টাকরি এসব তো বোঝাই গেছে। কিন্তু তৃতীয়টা কখন শুরু হয়? তৃতীয় শুরু হচ্ছে, আমরা ধরে নিচ্ছি সরকারি হিসেবে 60 বছর, কারণ তখন আমাদের অবসর হয়। তৃতীয়তে কি করতে হবে? পূর্ণ। তখন আমাদের হাতে একটু টাকা পয়সা এগুলো দেখলাম চোখে, তো তখন আমরা পূর্ণ করার জন্য তীর্থ, পূজা, অর্চনা যেগুলো আমাদের মানে নির্দেশ দেওয়া হয়েছে, সেইভাবে আমরা করতে পারি। অবশ্য এই যে কথাটার একটা শঙ্করাচার্য বিরোধ করেছেন। উনি বলেছেন যে না, এরকমটা হয় না। জীবনের প্রত্যেকটা পর্যায়ে ঈশ্বরকে একটু একটু রেখে শেষে নইলে হয় না ঠিক মতন। এখন চতুর্থ আমরা কোথা থেকে গুনবো? আমি ধরে নিলাম 70, 10 বছর আমরা সব করলাম। 70-এর পরে চতুর্থটায় দেখা গেল যে আমরা কিছুই পারছি না, মানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ব্যথা সর্বোপরি মনে ব্যথা যদি থাকে তাহলে তো হয়েই
জানি সেরকম অবস্থায় শঙ্করাচার্যকে সূত্র শিবোহম সেটা আমি কাজ করে আমি শেষ করবো, কত বেশি করবো না। शिवोऽहं 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 शिवोऽहं। Thank you.